গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 9টার মতো। তো রোদ উঠে গেছে, তো ওই জন্য ভাবলাম কয়েকটা কাপড় আর কি নোংরা হয়ে গেছে, তো ওই জন্য তোমার দাদা ভাইয়ের প্যান্ট আর হচ্ছে আমার মেয়ের দুটো আর কি জামা, আমার চাদর, এগুলোই আর কি আজকে ধুয়ে দেবো। তো রোদ করেছে আজকে সকাল সকাল, ওই জন্য ভাবলাম যে কাপড়গুলো আর কি কেচে দেই। তো চলো তোমার দাদা ভাইয়ের আগে প্যান্টটাই আর কি কেচে নিচ্ছে, কারণ এইসব প্যান্ট আমার কাচতে একদম খুব খারাপ লাগে। পায়ের মধ্যে যে গোড়ার মধ্যে আর কি যেগুলো নোংরা থাকে কি না, ওই জায়গাতে এত নোংরা থাকে যে হাত দিয়ে ওঠাতে গেলে পরে অনেকক্ষণ টাইম লেগে যায়। ওই জন্য আমার ভালো লাগে না। ওই যে আমার মেয়ের জামা কাপড়গুলো একটু করে কেচে নিচ্ছি, তো হয়ে যাচ্ছে। তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো, আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, আমি কাপড়গুলো কেচে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আর কি শুরু করে দিলাম। তো চলো, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, মানে কাচা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তো চাদরটা আগে আর কি আমি ধুয়ে নিলাম। আর জানো তো, এখন শীতের দিনে সোয়েটার বলো, চাদর বলো, সব কিছুই আর কি একটাতে হয় না, দুটো তিনটে এরকম আর কি লাগে। একটা পরলে পরে ওটা নোংরা হয়ে যাবে, তখন আরেকটা আর কি পরতে হবে। তো এরকম করে আর কি চলতে হয় আর কি। তো চলো কাপড়গুলো এখন আমি আর কি রোদে মেলে দেব। তো আমার মেয়ে আর কি মোবাইলটা ধরেছিল, তো ওকে আমি বলছি যে তুই সামনে গিয়ে দাঁড়া, আমি আর কি হেঁটে হেঁটে আসবো, তুই ছবি তুলবি। তো আমি যেরকমটা বলেছি ও সেরকমটা করেছে, কিন্তু বড় মানুষের আর কি ভিডিও করার ইয়েটা আলাদা। কখনো আমার হাত আছে তো পা নেই, পা আছে তো মাথা নেই, এরকমই আর কি করেছে আমার মেয়ে। তো চলো তোমরা আমার সাথে থাকো। আর হচ্ছে তোমার অনেকজনই আর কি বলছো যে গোবরের ভিডিও আর কি দিতে বলছো, তো একটু সময় নিতে হবে গো, কারণ গরুগুলো গোবর আর কি দেবে, অনেকগুলো জড়ো হবে, তারপরে না আমি গোবরের ভিডিও দেব। তো কয়েকদিন আর কি ওয়েট করতে হয়, মনে করো যে 7 দিন বা মনে করো 15 দিনের মতো হলে আর কি অনেকটা গোবর জড়ো হয়, ভালো হয় আর কি। আর 1-2 দিনে আর কি হয় না সেরকম। তো এই যে এখানে আমি কাপড়গুলো আর কি রোদে মেলে দিলাম। আর এই যে আমাদের ছোট লালি সোনাটা অনেক বড় হয়ে গেছে, আর এখন আমরা মাঠে এসেছি। তো চলো তোমরা। হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন আর কি মাঠে এসেছি। তো বাবা এখানে আর কি তোমার কাঠ আর কি কাটতে এসেছিলো, মানে খড়ি আর কি করার জন্য। তো ওখানে বাবাকে এই যে জল খাওয়াতে যাচ্ছি, 1 বোতল জল নিয়েছি। আর আমার মেয়ে ওই যে সামনে যাচ্ছে আর কি। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর আমরা একদম পুরো মাঠে চলে এসেছি, দেখো ওই যে মন্দিরটা পিছনে থেকে গেলে অনেক দূরে চলে এসেছি। তো এমনি আমার পায়ে ব্যথা আছে, তো খুব কষ্ট করে আর কি হেঁটে হেঁটে আসি। বাবা আর কি অনেকক্ষণই এসছে, আর তোমার জল খেতে আর কি ইচ্ছে করেছে, ওই জন্য ফোন করেছিল। তো আমার মেয়ে আর আমি আর কি। আর আজকে জানো, দেখো এইদিকে শুধু আলুর চাষ করেছি সবাই, কিন্তু আমরা একটাও আলু আর কি লাগাইনি এখানে। তো চলো আমরা এই দিক দিয়ে আর কি বাবার কাছেই যাচ্ছি। তারপরে চোখে পড়লো যে এই কুলের গাছটা, তো এত কুল ধরেছে কি বলবো, আর মাটিতে একদম ঝুলে পড়েছে ডালগুলো। তো যখন পাকবে আর কি তখন কীরকম লাগবে বলো তো। একদম ছোট বাচ্চা দেখুন নিচে একদম ঠেকে আছে, আর কি নাগাল পাবে ছোট বাচ্চাগুলো। তো চলো বাবার কাছে আর কি আমরা চলে এসেছি। এটা হচ্ছে খাড়িতে, নদী না খাড়ি। তো বাবা এখানে ওই যে কাঠ আর কি কুড়াতে এসছে, তোমার গাছের আর কি গোড়াটা ছিল, তো গোড়াটা আর কি কুড়োল দিয়ে আর কি ওঠাচ্ছে। তো ওই জন্য বাবাকে আর কি জল খাওয়াতে এসেছিলাম। তারপরে দেখো এই যে খাড়ির আর কি উপর দিয়ে
আমাদের ওই পার আর কি যেতে হবে। আর এই যে এখানে অল্পটুকু জায়গায় আর কি এখনও জল জমে আছে জানো। আর এই যে দেখো জঙ্গল দিয়ে আমাদের আর কি এখন বাড়ির দিকে আর কি যেতে হবে। তো চলো তোমরা সাথে থাকো। আর বাড়িতে এখনও অনেকটা কাজ আছে জানো। আর এখানে বিচন ফেলে দিয়েছে হচ্ছে হাইলিং যারা করবে তাদের। আর এখানে আলু আর কি অনেক বড় বড় হয়ে গেছে তো। তারপরে ওখান থেকে এসে এখন বাড়িতে তোমার ছাগলের ওই যে গোয়ালটা আমি পরিষ্কার করব। তো ওদেরকে প্রত্যেক দিন যে খড়গুলো আর কি ঘুমানোর জন্য আর কি দেওয়া হয়, তো ওগুলোই আর কি আমি রোদে বের করে দিচ্ছি। আর জানো আজকে আমার আর কি বলবো ঘটনা ঘটে গেছে। আমার পায়ে এত জোরে আর কি লাঠি দিয়ে লেগেছে কি না, এত রক্ত থামাতে পারছিলাম না। তো ওই জন্য আমি একটু মানে কি বলবো পাটা করে হাঁটছি। তো খুব ব্যথা পায়ে আমার। ওখান থেকে এসে বাড়িতে আর কি ওরকম হয়েছে, তবু কাজ তো করতেই হবে। বাবার বাড়িতে হলে না হয় বসে থাকা আর কি যেত। তো এটা হচ্ছে শ্বশুর বাড়ি, এখানে সব কাজ করতেই হবে। তো চলো ভালো করে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমি যাচ্ছি হচ্ছে ছাইগুলো নিতে। উনুনের ছাইগুলো আমি সকালবেলা আর কি তুলে রেখেছি, তো ওগুলো এখন আমি নিয়ে এনে আর কি গোয়ালে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমরা ভালো থাকলে তো আমিও ভালো থাকবো, তাই না বলো? তো চলো সবাইকে টাটা।